২৬-এর শান্তিপূর্ণ ভোটই একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশনের। সেই মোতাবেক রবিবার পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামী ২৩শে এপ্রিল পূর্ব মেদিনীপুরের ১৬ আসনে নির্বাচন রয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা সহ অন্যান্য আধিকারিকরা। জেলায় নাকা চেকিং, বুথ ও বুথ এজেন্টদের নিরাপত্তার দাবি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। নন্দীগ্রাম 1 ব্লক, ওখানে যে ফেরিঘাট আছে না কেন্দ্রবাড়িতে, সেই ফেরিঘাট দিয়ে অবৈধ লোকেরা প্রতি নির্বাচনে ঢুকে তারা অবৈধ কার্যক্রম খেয়ে থাকে। তাতে উনি বলেছে ওখানে একজন স্পেশাল কমান্ডার অফিসারকে তিনি ওখানে নিয়োগ করবেন, যাতে করে ওই এলাকা থেকে কোনো দুষ্কৃতী তারা যাতে না আমাদের জেলাতে প্রবেশ করার সুযোগ পায়। এরকম বেশ কিছু জায়গা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমাদের যে পূর্ব মেদিনীপুরের বর্ডার আছে সবং এবং আমাদের বাকসার যে বর্ডার, সেই বর্ডারে নিরপেক্ষভাবে যদি ভোট হয় বর্ডার সিল করা এবং নিরপেক্ষভাবে যদি বাচ্চার প্রতিটা ভোটার ভোট দিতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে হয়। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে আমাদের যে পূর্ব মেদিনীপুরের বর্ডার আছে সবং এবং আমাদের বাকসার যে বর্ডার, সেই বর্ডারে নিরপেক্ষভাবে যদি ভোট হয় বর্ডার সিল করা এবং নিরপেক্ষভাবে যদি বাচ্চার প্রতিটা ভোটার ভোট দিতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে হয়। নন্দীগ্রাম পরিদর্শনে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, কথা বলেন সেখানকার মানুষের সঙ্গে। ২০২১-এর নির্বাচন এবং ভোট পরবর্তীতে অশান্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, পাশাপাশি পটাশপুর ও ময়নাও। সেই সমস্ত অশান্তি এবার এড়াতে তৎপর কমিশন। প্রথমে নন্দীগ্রামের সরস্বতী বাজার, গড়চক্রবেরিয়া এবং কেন্দামারিতে যান। সেখানে একটি বুথ কেন্দ্র পরিদর্শন করেন। জেলাশাসক ও পুলিশ সুপার সহ আধিকারিকদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন। তাকে পেয়ে ভোট পরবর্তী হিংসার কথা তুললেন স্থানীয়রা। অশান্তি বরদাস্ত করা হবে না, এখানে কোনো সন্ত্রাস চলবে না বলে স্পষ্ট বার্তা মনোজ কুমার আগরওয়ালের। পুলিশ প্রশাসন কড়া হাতে তা দমন করবে বলে জানিয়েছেন তিনি। ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় ইআরও এবং এআরওদের সমস্যার কারণে এটা হয়েছে। এখনো অনলাইনে আবেদন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যাচ্ছে। উপযুক্ত কাগজপত্র দিয়ে আবেদন করলে কারো নাম বাদ যাবে না। পাবলিককে আমরা আশ্বাস দিচ্ছি, কোনো ইন্টারপ্রিটেশন, কোনো ভাইলেন্স আমরা অ্যালাউ করবো না। যে আগে কেস হয়েছিল ও সব অ্যাকশন হবে। অ্যান্ড যেটা আছে এখানে রেসপন্সিবিলিটি ওসি রেসপন্সিবিলিটি আছে, দেখা যান না কি কোনো সন্ত্রাস হবে না, কিছু হবে না। এখানে যথেষ্ট ফোর্স আছে, আর যদি মপ আপ করতে হবে আমরা করবো। কিন্তু আমাদের ফ্রি, ফেয়ার, পিসফুল ইন্টারপ্রিটেশন, ফ্রি থ্রেট ফ্রি ইলেকশন আমরা করাবোই এখানে। অ্যান্ড কোনো এখানে সন্ত্রাস চলবে না, কোনো এখানে ভয়ভীতি চলবে না। এখানে যেটা আছে নিয়ম অনুসারে অ্যাকশন ইলেকশন হবে। অ্যান্ড যে অফিসার যে আছে কোনো গন্ডগোল পাওয়া যাবে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হবে। আর এখানে কোপারেটিভের ভোটে সাতাঙ্গাবাড়ির হিন্দুদেরকে ভোট দিতে দেয়নি। সামান্য কোপারেটিভের ভোটে 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল, দ্বিতীয় দফাতে। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। শেষ হয়ে যাচ্ছি, কি বলবো, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেছে। আমরা তো নির্দোষ, আমরা তো কিছু চাইনি, আমরা তো ভোট দিচ্ছি, কিন্তু আমাদের এইরকমই মানে সবকিছু শেষ করে দিচ্ছে। আমাদের ঘর দর লুটপাট করে গাড়ি ভেঙে সবকিছু ফেলে দিয়েছে। বাংলায় কোনো সন্ত্রাস নেই, পাশাপাশি বিজেপিকে খোঁচা ফেরাদের। শান্তিপূর্ণ ভোট হলে বাংলায় সব আসন তৃণমূলই পাবে, এমনটাই দাবি কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরাদ হাকিমের। কোথাও কোনো সন্ত্রাস নেই, কোথাও মুক্ত করার দরকার নেই। মনো আগরওয়াল পুরনো আমলা, তিনি জানেন ভালো করে বাংলায়। এখন ওই ভ্যানিশ কুমারকে স্যাটিসফাই করার জন্য সন্ত্রাস বাংলায় কোথাও নেই। ওদের স্পন্সার্ড যারা, ওদের বিজেপির দ্বারা স্পন্সার্ড, তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করে। শান্তিপূর্ণ ভোট হলে সব আসন তৃণমূল কংগ্রেস জিতবে। ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস ভোটই এবারের মূল লক্ষ্য কমিশনের। যে কোনো পরিস্থিতিতে শক্ত হাতে দমন করতে তৎপর নির্বাচন কমিশন। এবারের ভোট শান্তিপূর্ণ হবে বলেই সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ভোটের দিন কিংবা ভোট পরবর্তী হিংসার ছবি সামনে এসেছে বহুবার। সেক্ষেত্রে ভোট নিয়ে শঙ্কায় থাকে আমজনতা। এবার মানুষের নিরাপত্তা জোর দিয়েছে কমিশন। এখন দেখার কতটা শান্তিপূর্ণ ভোট হয় বাংলায়। রমেন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।